হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো মুখে একদমই রুচি নেই, আমাদের বাড়ি ধরে সবারই রুচি নেই। তো কেউ ভাত খাচ্ছে না, শুধু শুধু ভাত নষ্ট হচ্ছে, তরকারি নষ্ট হচ্ছে। তো তার জন্য আজকে কলমি শাক রাতেই নিয়ে এসেছিলো, আমি সকালবেলা বাছতে লেগেছিলাম। আর সুন্দর মিষ্টি মিষ্টি রোদ বাড়াইছিল, রোদের মধ্যে বসে থেকে আমি এই ধরনের শাকগুলো বাছতেছিলাম। এ তো শাকগুলো ধুয়ে নিয়েছি, এখন তেলে দিব। তো এখানে পেঁয়াজ, মরিচ আর রসুন আমি ভালো করে ভেজে নিয়ে তারপরে শাক দিয়ে দিব। আর শাক কিন্তু আমি সবুজ সবুজ অবস্থায় ভাজি করার জন্য আজকে আমি ভাপ দিই নেই, কারণ শাক বাছার পরে অল্প হয়ে গিয়েছে, অনেকটাই অল্প হয়ে গিয়েছে। তার জন্য আমি শাকগুলো ভাপ দিয়ে নেই সব। আমি বেশিরভাগ ভাপ দিয়েই নেই শাক, কিন্তু আজকে ভাপ ছাড়া রান্না করেছিলাম, এতটাও মজা হয়েছিল আর কালারটা অনেক সুন্দর এসেছিলো। তো আমি এখানে ভাতও বসাই দিয়েছি, গরম ভাত। আর এখানে দেখুন আমি লবণই দিতে ভুলে গিয়েছিলাম, পরে তো লবণ দিয়ে দিলাম। আমি আবার লবণ একটু কমই বুঝি, যে কোনো তরকারি আমি 5-6 বার দেখার পরে লবণ বুঝতে পারি, কারণ এটা আমি পারি না। নইলে সব রান্না বাড়ি আমি করতে পারি, এমন কোনো রান্না নেই যে আমি পারি না, বা যেটা পারি না একবার দেখার সাথে সাথে শিখে ফেলাই দেই। তো এখানে আমি শাকটা সুন্দর করে, আর এত বাতাস ছিল যে বাহিরে বারবার চুলাটা আমার নিভে যাচ্ছিলো, তো অনেক পরিমাণ বাতাস। আর এদিকে গরম ভাত আমি এগুলো আগলা করে রাখতেছিলাম, কারণ আগলা করে না রাখলে ভাতগুলো অনেক চাপা ধরে যায় আর নরম হয়ে যায় ভাত। শাক ভাজির সাথে কিন্তু ভাত একটু ঝরঝরা টাইপের অনেক মজা হয় শাক ভাজি দিয়ে। তো আমি ডাউলও রান্না করেছিলাম। ডাউল রান্না করলে কি আমার শাকের কালার দেখে ডাউল আর নেই নাই, আমি শুধু শুধু শাক দিয়ে ভাত খেয়েছিলাম, এতটা টেস্ট হয়েছিল এই শাক। তো এরকম করে কে কে শাক রান্না করো অবশ্যই কিন্তু জানাবে। ভাপ ছাড়া আমি সব শাকই রান্না করি না, কিন্তু যে আজকে অল্প শাকের কারণে আমি ভাপ দিই নাই। আর যখন বেশি পরিমাণ শাক হয় তখন কিন্তু ভাপ দিতেই হয়, কারণ অতগুলো শাকের থেকে অনেকগুলো পানি বাড়ায়। আর এদিকে দেখুন ডাউল, আমি একটু ডাউল নিছিলাম না, কারণ শাকের কালার দেখে আমি আর ডাউল নেই নাই। এখানে এই দেখতে পাচ্ছেন কত সুন্দর শাকের সবুজ কালার, এরকম সবুজ সবুজ কালারের শাক ভাজি আমার কাছে এত পছন্দ। আর সামনে যেহেতু শীত পড়তেছে, এখন আমি অনেক ধরনের সবজি এরকম সবুজ সবুজ করে রান্না করব, খেতে আমার ভীষণ মজা লাগে। তো শাকের মধ্যে আমরা শুকনো মরিচ ভাজি খাই, তো এখন ভাজি করিনি। তো এখানে দেখুন আমি শাকের ডান্ডিগুলো পানির মধ্যে ভিজে রাখছি। ইউটিউবে দেখেছি যে অনেকের এরকম পাতা গজায়, তো আমি হাউস করে ওখানেই রেখে দিয়েছিলাম। আর আমি রান্না করার সময় খালি হাত ধুই, কারণ এটাই আমার অভ্যাস, একটু কিছু না লাগলে আমি হাত ধুয়ে ধুয়ে রেখে দিই। তো দেখো এখন শাক ভাজি করে এই তো ভাত খাওয়া শুরু করে দিয়েছি। আমি তো বললাম এই শাকের কালার দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, সে ভাত খাওয়ার সময় তো আমি কোনো ভিডিও করতেই পারছিলাম না গাইজ। তো শেষের দিকে আমি তোমাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করে রেখেছি। দেখো কত লোভনীয়, আর থাল চেটে পুটে আমি খেয়ে নিচ্ছিলাম, এত মজা হয়েছিল। শাকের কালার দেখার পরে আমি আর ডাউলই নেই নাই, কারণ এত মজার একটা খাবার। এই 5-7 দিন পর একটু তৃপ্তি সহকারে ভাত খাইলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।